দেখবেন আপনার যখন খুব ভালো সময় আসবে তখন সবাই আপনার সঙ্গে স্বজনপ্রীতি করতে আসবে। আর এই আপনি যখন খারাপ সময় কাটিয়েছেন, অতিরিক্ত সমস্যার মধ্যেও কাটিয়েছেন, তখন কেউ আপনার খোঁজও নেয়নি। তাহলে আমি মনে করি যে মানুষগুলো খারাপ সময় পাশে ছিল, সুসময়ে তাদেরকেই ডাকা উচিত এবং তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক রাখা উচিত। যারা খারাপ সময় পাশে থাকে না, তাদের দরকার নেই। মানে আমি নিজেই একটা কবিতাতে নাকি একটা গল্পে, যাই হোক আমার অত এখন খেয়াল নেই। মানে আমি লিখেছিলাম যে, "দূর সময়ে যাদের আমি পাই না, আমার সুসময়েও তাদের আমি চাই না।" যেরকম কিছু একটা লিখেছিলাম। অনেক সময় আমরা যারা লেখক-লেখিকা আমাদের তো অনেক থিমে লিখতে হয়, অনেক পাঠকদের অনুরোধ থাকে বা কোনো ইভেন্টে যোগ করার জন্য লিখতে হয়। তো আসলে যা লিখি কল্পনার মাধ্যমেও লিখি। তো সব লেখা না আসলে মানে পরবর্তীতে হলেও কেন জানি না মানে সত্যি, সত্যি হয়ে যায়। তো যা হোক সেটা টপিক না, টপিক হচ্ছে এই যে এটা, আপনার দুঃসময়ে যারা আপনাকে সান্ত্বনা দিবে, শীতল বাক্যে সান্ত্বনা দিবে, একটা ভরসাযোগ্য কথা বলবে, তাদেরকেই আপনি আপনার সুসময়ে ডাকবেন, রাখবেন। আর বাকি যারা থাকে না তারা হচ্ছে সুযোগবাদী, মানে সুযোগ খুঁজবে। তো এই সমস্ত লোকজনদের একদম মন থেকেও ঘৃণা করবেন এবং জীবন থেকে মানে চিরকালের জন্য বিদায় করে দিবেন। কারণ দরকার নেই ভাই। তোমার ওই লোক দেখানো, ভালোবাসা দেখানোর কোনো দরকার নেই।